This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাজেটের পরই বড় চমক দিয়েছে কেন্দ্রীয় সরকার। আনা হয়েছে নতুন আয়কর বিল। নতুন বিল আনার সময়ই কেন্দ্র জানিয়েছিল এই বিলের উদ্দেশ্য হলো আয়কর আইনের আরও সরলীকরণ। তবে এই আয়কর বিল নিয়েই শুরু হয়েছে বিতর্ক। দাবি এই বিলে নাকি আয়কর বিভাগকে যে কোনো ব্যক্তির ইমেল, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নজরদারি করতে পারবে। সংসদে নতুন আয়কর বিল পেশ হয়েছে। সিলেক্ট কমিটি এই বিলের পর্যালোচনা করবে এবং তারপরে সম্মতি মিললে আয়কর আইনে পরিণত হতে পারে এই বিল। তবে এই বিল নিয়ে অত্যন্ত উদ্বেগের বিষয় হলো এতে ভার্চুয়াল ডিজিটাল স্পেসে আয়কর বিভাগের নজরদারির অধিকার দেওয়া হয়েছে। সহজ কথায় বলতে গেলে আইনে পরিণত হলে আয়কর আধিকারিকরা চাইলে সন্দেহভাজন ব্যক্তির ইমেল, ট্রেডিং অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নজরদারি করতে পারবে। বর্তমানে আয়কর আধিকারিকরা তদন্তের খাতিরে ল্যাপটপ, হার্ড ড্রাইভ, ইমেলের অ্যাক্সেস চাইতে পারে। তবে ডিজিটাল রেকর্ডের মধ্যে কি রয়েছে তা স্পষ্ট উল্লেখ ছিল না। নতুন আয়কর বিলের 247 ধারায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আয়কর আধিকারিকরা ডিজিটাল সম্পত্তির অ্যাক্সেস নিতে পারে। যদি কেউ পাসওয়ার্ড দিতে অস্বীকার করে তবে সিকিউরিটি সেটিং ভেঙেও ফাইল আনলক করতে পারবে। আয়কর আধিকারিকদের যদি সন্দেহ হয় যে কেউ কর ফাঁকি দিচ্ছেন বা হিসাব বহির্ভূত সম্পত্তি থাকে, তবে 2026 সালের 1 এপ্রিল থেকে আধিকারিকরা ওই ব্যক্তির ইমেল, সোশ্যাল মিডিয়া, ব্যাংক ডিটেলস, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট চাইলে অ্যাক্সেস করতে পারবে। এই নিয়ম সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে সঠিকভাবে আইনের কাঠামো তৈরি না হলে এই ক্ষমতার ব্যাপক অপব্যবহার হতে পারে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।